ونستغفره ونؤمن به صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كعبة شريف دخلا كنت من بلنا দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রোজা শরীফ দেখলাম কিন্তু মন বলল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া যুল জালালি নূরা পড়বো নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার মদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আজকের এই 16 জানুয়ারি 2026 ইংরেজি শিলচর শহর সংলগ্ন মধুরবন চিরুয়া জামে মসজিদ প্রাঙ্গণে পত্র আমসায়ার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ অনুষ্ঠান দোয়া ওয়াজ মাহফিল উপলক্ষে এক বিরাট আজ অনুষ্ঠান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হযরত মাওলানা কারি সিদ্দিক আহমদ লতিফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের সহকারী খতিব হাফিজ কারি শরীফউদ্দিন বলবিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ
আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আলোচনা চলতেছে। ওলামায়ে কেরামগণে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত সেই বিষয়ের উপরে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন আমার ক্ষমতা হইতো না। আমি আল্লাহর দরবারের সাহায্য চেয়ে দেব মওলা, আপনার বান্দাগুলোর সামনে আমার কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করো, সহায় হোক আল্লাহুম্মা আমিন। আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম নিয়ে আনলে শহীদের রুম খারাপ। একটার নাম হইল মদ, আরেকটার নাম হইল সুদ, আরেকটার নাম হইল জুয়া, নেশার দ্রব্য জিনিস ইত্যাদি। বর্তমান জমানাটা হইল ফিতনাপূর্ণ জমানা। বর্তমানে ওয়াজের কোন অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। আমার লোকের তুলা মাতিবা আপনারা। ওলামায়ে কেরামগণে আগে অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, আর আমি আমার জোয়ান ভাই অন্তরের অন্তঃস্থল তলে মোবারকবাদ জানাইয়া যে বড় ইম্পর্টেন্ট বিষয়গুলো আমার লাগি রাখছে। আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন, সহায় হোক আল্লাহুম্মা আমিন। আমার দিলদার ভাই আল্লাহ হায়াত দেন। এই বিষয়ের ওয়াজ করার বাদে এক পার্সেন্ট মানুষ আছেন খুব খারাপ পায়। তাহলে আপনার ঘনিষ্ঠ যদি থাকে, এই ওয়াজ শোনার পরে আপনার পরিমাণ খারাপ পায়, বুঝতে। আমি চাইছিলাম এই বছর গেছে এই ওয়াজ আর বিলকুল না। গতদিন আমার বেরেঙ্গার দিয়েছিল আমার ভাই, সময় খুলাইছে না, মাটিতে পারছি না, হোক খোঁজা আইজ আদায় করা লাগে। আমি ধন্যবাদ দিয়া আল্লাহ জমিনের মধ্যে আমরা এই মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায়, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব করে আমি আল্লাহ পয়দা করছি। হুকুনা সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ দিয়া আজ এমন এক রায় এই এলাকার মানুষের মাহফিল আয়োজন হচ্ছে, যে রাইতর দাম আল্লাহর দরবারে অসংখ্য আছে না। কারণ এই রাইত হইল মেরাজের রায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে তশরিফ নিয়েছিলেন রজবের 27 তারিখ। এই রাইতর ফজিলত আছে, এই রাইতর বরকত আছে না। এই রাইতর বরকত আছে, এই মাসের ফজিলত আছে। 60টা মাসের ফজিলত, 60টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস, যে মাসের নাম হইল মাহে রজব, যে মাসের নাম মাহে রজব। এই রজব মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের 27 তারিখ মেরাজের মধ্যে তশরিফ নিয়েছিলেন। এর কারণে এই মাসের দাম আল্লাহ যাতে বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দোয়া করি এই মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমার জওয়ান ভাইদের উদ্যোগে মুরব্বী হওয়ার সুপরামর্শ মাহফিল আয়োজন
যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এই মাহফিল চলিয়ে যাক, আল্লাহ আপনার বন্দাবান্দি হলে যত মুর্দেগান অন্ধকার কবর, সারার কবরের জন্নতের বাগান আপনি বানাই দাও, সারার আল্লাহুম্মা আমিন। তোরা দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিয়েছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছে। হালাল যেটা আছে হালালকে আমরা গ্রহণ করতাম, হারাম যেটা আছে হারামে আমরা জমিনে বর্জন করতাম। ইমানদার খাস হইল হালালকে গ্রহণ করবা আর হারামে জমিনে বর্জন করবা। আল্লাহ আমাদের মধ্যে আয়া করছেন, এই জমিনে দুইটা জাত পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি জিন্নাত আর ইনসানকে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিচ্ছে, ব্যবসা বাণিজ্য, খায় খারবার, তিজারত, এটাই আমাদের জন্য হালাল। খারবার নবী হলেন সুন্নত, তিজারত হালাল তরিকায় যদি তিজারত করেন, নবীর সুন্নতে আদায় করলা, আপনার জীবনের মাঝে অনেক ধরনের ফায়দা আছে। হালাল যত জিনিস আছে সমস্ত জিনিস আমরা গ্রহণ করতাম, হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা জমিনে বর্জন করতাম। বন্ধা জমিনের মধ্যে ওইব আমার এমন দেখবা, বুঝছেন, আমি ওবইলে তোরা দরিয়া উবাইলে বুঝাইছে, খুব হেরান লাগে। আপনারা দেরি হয়েছে, আসাম সরকারের ধন্যবাদ দেওয়া যায় যে পরিমাণ আসাম মালা ভারত মালা কাম চলে, এর বাদেও যে জাম আর যা 42 মিনিট আমি যাবো, বুঝাইছে 42 মিনিট আপনার রাস্তা খাস চলেন না, প্রায় জায়গা খাস চলে, এর কারণে আমি দুঃখিত। এর বাদেও আল্লাহর যাতে আমি আজাইছেন যে পরিমাণ জাম আসলো, প্রায় 12টার আগেই নয় পৌঁছা গেল না, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইতাম সেটা আমরা হালাল খাইতাম না হারাম খাইতাম? হালাল খাইতাম। খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, হারাম খাইলে খাইতো না। যাই হালাল খাইতে লাগবো তার মাঝে তাকওয়া হইতে লাগবো। যার মাঝে তাকওয়া আছে, তাকওয়ারে অবলম্বন করিয়া চলিয়া যায়, এই মানুষের জমিনের মধ্যে হারাম কোন জিনিস খাইতে নাই। সুবহানাল্লাহ। বন্দায় খাদ্য খাইবা, খাদ্য যদি বন্দায় হালাল খায় বন্দার লাভ হইব, আর বন্দায় যদি জমিনের মধ্যে হারাম খায় বন্দার দিল মূর্ত হয়েছে। আমি মাছ বুঝাইতাম পারি আপনারা, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, হারামে বর্জন করতাম। বন্দায় যদি হারাম খাই নাই বন্দার দিল মূর্ত হইব, বন্দায় জন্মের মধ্যে আল্লাহর ইবাদত করতে বন্দায় আরাম হইতে না, বন্দায় শান্তি হইতে না।
এর জন্য আমার বুজুর্গগণ পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আল্লাহর কাছে আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও আমার ঈমানদার বিশ্বাসী বন্ধুগণ, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাম, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বহায়া সুদী কারবার যেটা আছে, এই সুদী কারবার জমিনের মধ্যে তুমি ছাড়িয়া দেও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই যে বহায়া সুদের ব্যবসা, এই সুদে জমিনে তুমি ছাড়িয়া দাও। এরপরে আমার আল্লাহ ফরমায়, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা জমিন সত্যিকারী মুমিন মুসলমান হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে তুমি তাই সুদের কারবার জমিনের মধ্যে ছাড়িয়া দিবা। এর জন্য আমার বাবা ফল, ও যুবক সমাজ ভাইয়েরা, জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, জমিনের মধ্যে আমরা আল্লাহরে ভয় করতাম, আর বহায়া সুদের কারবার যেটা আছে, এই সুদের কারবার জমিনের মধ্যে আমরা ছাড়িয়া দিতাম। ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে কোন সময় হারাম কোন জিনিস খায় না। এই সুদ যেটা আছে, এই সুদ আমাদের জন্য হারাম। যে ঘরের মধ্যে সুদ ঢুকিয়ে যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না। নাউযুবিল্লাহ। সুদ কয়েক ধরনের সুদ আছে, কয়েক ধরনের সুদ। দুনিয়ার জমিনে সর্বপ্রথম একটা সুদ এখন বাইরে এলো, যেটার নাম হইল বন্ধন। নাম বন্ধন আসেনি আপনারা, এটা বড় বিগত ভালাইছে। আমি আসলাম অন্য বিষয় চাইয়া, বিষয় দিছে হিসাবে মাথা লাগে, বেজার হইবেন আপনার কাছে ক্ষমাত প্রার্থী, কারণ হকমত মাথা লাগলো। আল হক মরণ, হকমাত হইল করুয়া, দাঁত মুখ লওয়া যায় না। বন্ধন লেখা আছে আমার জন্য হারাম। বন্ধন হালাল না হারাম? বন্ধন আমাদের জন্য হারাম। যে ঘরের মধ্যে বন্ধন ঢুকিয়ে দেয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাযিল হইতো না। সর্বপ্রথম হইল এটা গুনাহ কবিরা, কারণ বন্ধনের মধ্যে যাওয়া যায় একমাত্র মা বোন ছাড়া কেউ যায় না। আপনার আমার জমিনও বহুত দাম আছে, কিন্তু বন্ধন পুরুষ ছাড়া আছে, এখানে সাইডা না পয়সার কোনো দাম নাই। দাম আছে নি? বিলকুল না। বন্ধন নারী সমাজ যায় সর্বপ্রথম গুনার খারাপ। নারী জাত হইল সম্মানী। দুনিয়ার জমিনের মধ্যে মা বোন আছে, জমিনের পর্দার ভিতরে রইতায়, সর্বপ্রথমে তুমি পর্দার উল্টা করলায়, তোমার জন্য গুনাহ কবিরা। এর কারণে আমার বুজুর্গগণ, আমার নবী ফরমান, দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়। এর মধ্যে একটা হইল যে বান্দা জমিনের মধ্যে মিসামাত মাতিবায়, এই মিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? বান্দা জমিনের মধ্যে মিসামাত মাতিবায়, মিসামাত মাতার কারণে আল্লাহর বন্ধুবান্ধবের মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কারণ বান্দায় জমিনে মিসামাত মাতিবায়, মিসামাত মাতার কারণে কতগুলো ফেরেশতা সরিয়া যায়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। আল্লাহর হাবিবের হাদিস, ইজা কাযিবাল আব্দু তাবাদ আনহুল মালিকুল মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। আল্লাহর হাবিবে ফরমায়, যখন কোন মানুষ জমিনের মধ্যে মিসামাত মাতে, এই মিসামাত মাতার কারণে আল্লাহর বান্দাদের কাছ থেকে রহমতের ফেরেশতা সরিয়া যায়। কোন কারণে? আল্লাহর বান্দা মিসামাত মাতিবে,
মিথ্যা মতবাদের কারণে বন্দাবান্দির মুখ তলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া 1 মাইল দূরে সরিয়া যায়। অথবা 1 মাইল দূরে সরিয়া যায়। 2 নম্বর হইল আর দুরাংশের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় এলাকা ছাড়িয়া সরিয়া যায়। যদি কোনো না বই রাখলে জমিনের মধ্যে খাবার পরিধান হয়, মাথার খাবার থাকে না, চলবার করিয়া জমিন খেলবার করিয়া জমিনের মধ্যে হাঁটিয়া যাইবা। ও মা বইল হয়, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবাই, খোদার কসম অত এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায় নাউযুবিল্লাহ। এর সামনে আমার বাবা হল আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকা ওয়া খালকুল ইসলামি হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকা, দুনিয়ার জমিনে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং লজ্জাশীলতা। বলা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জাশীল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাত লাগা দিলাইব। সুবহানাল্লাহ। এ কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে বন্ধনকে আমরা জমিনের মধ্যে বর্জন করতে লাগবো, কারণ বন্ধন হইল আমাদের জন্য হারাম, বন্ধন হইল গুনাহ কবিরা, সেটা হইল এক ধরনের সুদ। নাম্বার 1 হইল বলে করা, 1 নম্বরে বলে করা পর্দাশীল মাদুর যারা আছেন পর্দার বাইরে বার করলাম, একটা গুনাহ কবিরা। আবার সুদের মধ্যে অন্তর্ভুক্ত হইলাম, আরেকটা গুনাহ কবিরা করলাম। এর কারণে জমিন সুদ যেটা আছে বন্ধন হইল আমাদের জন্য সুদ। এই বন্ধনে আমরা জমিন টালতে লাগবো, সুদের কারবার ছাড়তে লাগবো। কারণ যদি বন্ধায় জমিন 1 লুকমা হারাম খাইলা, আদম সন্তান পেটের মধ্যে যদি একটা লুকমা হারাম ঢুকিয়া যায়, বন্ধায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবা, যদি সামান্যতম হারাম জিনিস হইলা তোমার 40 দিনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কতদিন? 40 দিন। আদম সন্তানের পেট 1 লুকমা যদি হারাম করে, যত সময় পেটের মধ্যে রইব বাইনাস সামাই ওয়াল আরদ, দুনিয়ার জমিনে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে লানত করবা। এই সময় যদি বান্দা মারা যায়, হারাম যদি পেটের মধ্যে রয়ে যায়, বান্দা জমিন তুমি মারা যাইবাই, তুমি মারা যাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুজহের মধ্যে আল্লাহ জায়গা দিলাইবা। এর কারণে আমার বাবা হল, আমার মা বোন হল, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো, আর কি করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারে জমিনে ছাড়িয়া দেও। ওই আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযু কুলু মিম্মা ফিল আরদ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. رب العالمين فرمان يا أيها الناس, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা পৃথিবীতে হালাল যত বস্তু আছে এই হালাল বস্তুরে জমিনের মধ্যে ভক্ষণ করো, হালাল বস্তু জমিনের মধ্যে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আর জমিনের মধ্যে তোমরা শয়তানের অনুসরণ কোন সময় করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় শয়তান যেটা আছে এই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম, খাদ্য জমিনের মধ্যে হালাল খাইতাম। আপনি বন্ধনের টাকা দিয়া জমিনের মধ্যে ফুলকপি লইলাই, শিং মাছ লইলাই, রৌ মাছ লইলাই, তুমি জমিনের মধ্যে খাইলাই, তোমার বিবির জমিনের মধ্যে খাওয়াইলাই, তোমার বিবি জমিনের মধ্যে গর্ভধারণ করছে, কান গর্ভের মধ্যে সন্তান আছে, এই সন্তানের জমিনের মধ্যে ব্যক্ত হইব, এই সন্তান জমিনের মধ্যে বড় হইব। মার লোকে জমিন হালালি করতো নাই, বাবার লোকে হালালি করতো নাই। কারণ কিটা এগো মার গর্ভ থাকতে সময় এগুলো আরাম হলে জমিন বাবাই লাইছ। আমাদের কোনো দোষ নাই, মা বাবার ভুলের কারণে, মা বাবার দোষের কারণে সন্তান জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। এর কারণে আমার বাবা হল মার গর্ভ সন্তান থাকে, মার গর্ভ থাকতে 10 মাস 10 দিন মার গর্ভ থাকে। এই সময় দুনিয়ার জমিনের মধ্যে কোন সেরিলেক্স খাওয়ানো হয় না, ল্যাকটোজিন দেওয়া হয় না, সেমিলেক্স দেওয়া হয় না, কোন ধরনের খাদ্য দেওয়া হয় না, খাদ্য খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাঁচ সিস্টেম করিয়া আল্লাহ জাদুর খাদ্য ঢুকাই দেন। না সুবহানাল্লাহ। আমার বাবা মার গর্ভ থাকতে আরাম কোন জিনিস নৌকর মাধ্যমে খাওয়াইছেন না। যখন জমিনের মধ্যে আইলাই, এই জমিনের মধ্যে বন্ধা হারাম খাইবাই, জমিনের মধ্যে হারাম খাইবা, হালাল জমিন খাইলা, হালাল উপার্জন করে জমিন চলিয়া যাও, আল্লাহর সামনের মতনে তোমার বরকত দান করে দেবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের যে রুজি দান করলাম আমি আল্লাহ, তোমাদের যে রিজিক আমি আল্লাহ দান করলাম, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষ সকল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, আমি আল্লাহ তোমাদের যে রুজি দান করলাম, যে রিজিক আমি আল্লাহ দান করলাম, সেই পবিত্র রিজিক যেগুলো আছে এই পবিত্র রিজিক জমিনের মধ্যে বক্ষণ করো, জমিনের মধ্যে তুমি যেন খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করো, জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে নাও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর প্রকাশ্য করো যদি তোমরা জমিনের মধ্যে তার দাসত্ব করো। আমার বুজুর্গরা আল্লাহ ফরমান, ওই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের হালাল রিজিক দান করলাম, এই হালাল রিজিক জমিনের মধ্যে খাও, হালাল রিজিক জমিনের মধ্যে খাও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদের দান করছেন, যে বান্দা জমিনে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া যে বান্দা শুকরিয়া আদায় করে না, এর মত নিয়ামত কারণ জমিনে আর হয় না। ভাত খাওয়ার পরে নিয়ম হইল শুকরিয়া আদায় করিনি। আমার বাবা হল অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করেন, নিয়ামতের মধ্যে সর্বপ্রথম একটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ যাতে দান করবা, সেটার নাম হইল ঠান্ডা পানি। কোনটা? সেটার নাম হইল ঠান্ডা পানি। এর কারণে আমার যুবক সমাজ ভাইয়ায় আমার বিনম্র অনুরোধ, জমিনের মধ্যে যখন পানি খাইব, এই পানি হইল আমাদের জন্য হালাল, এই পানি জমিনের মধ্যে খাইব। আমরা জমিন বইয়া 3 করলে জমিন পানি খাইতাম, একটা দোয়া আছে জমিন পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। অনেক সময় দেখা যায়
অনেক জোয়ান ভাই আছে জমিনের মধ্যে দাঁড়াইয়া পানি খাইনি ভাই জোয়ান হল গুসা করিও না রাগাল নিতেও না এই পানি জমিনের মধ্যে বইয়া খাও বইয়া খাওয়াইল সবে খাম দুনিয়ার জমিন দুইটা পানি আছে এই দুইটা পানি বইয়া খাওয়াইল সবে খাম নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে ওযু করবাই ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে রইবাই আর পশ্চিম মুখ দাঁড়াইবাই আর কলিমা শাহাদাত পড়িবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার বুজুর্গগণ বলেন জমিনের মধ্যে ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখে দাঁড়াইয়া বন্দায় খাইবাই এক কুল্লি পানি খাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার বড় বড় 10টা বেমার তুমি মুক্তি দিলাইবা বলনা সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ খাইমুনি হোকবা ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকলো এক দুইটা মাসআলা লইয়া বাড়ি খানা যাইতাম বুঝাইছে আমিও বড় হেরান হয়ে যাইছি আর আপনারাও হেরান হইয়া বুঝছেন এক দুইটা মাসআলার উপরে যদি আমল করি নাই আপনার জীবন পরিবর্তন হয়েছে বন্দায় যদি এক নিয়তে এক ইরাদায় উভয় খাইলাও আল্লাহ বড় বড় 10টা বেমার তুমি আপনার মুক্তি দিলেই সুবহানাল্লাহ দুই নম্বর পানি হইল যে পানির নাম হইল জমজমের পানি হত্যালে কেরাম হয়ে যায় হযরত মানুষের যে পানি নয় সেই পানির নাম হইল জমজমের পানি সেই পানির নাম হইল জমজমের পানি যখন জমিনের মধ্যে জমজমের পানি ভাইম জমজমের পানি হইল জমিন যত বেমার আছে রে সারা বেমারের মহাঔষ জমজমের পানি সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই যখন জমিনের মধ্যে জমজমের পানি পাইবা এই জমজমের পানি বাইরে খাইও দোয়া করিও আল্লাহুম্মা ইন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে দুনিয়ার জমিন জমজমের পানি খাইব এই জমজমের পানি হইল সমস্ত বেমারের জন্য শিফা করুন সুবহানাল্লাহ এই পানিটা বইয়া খাইতাম না বইয়া খাওয়াইল সবের কাম এমনি জমিনে পানি বইয়া খাইতাম অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা হাত আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করছেন জানি দুইটা হাত আল্লাহ দান করছেন জমিনের মধ্যে খাদ্য খাইতাম হালাল বস্তু খাইতাম ডাইন হাতের মধ্যে জমিন খাইতাম আর বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়ে জমিন পবিত্রতা হাসিল করতাম অনেক সময় দেখা যায় আমার বহু জোয়ান ভাইরা শরীরে জমিনের মধ্যে জল পান করায় জমিনের মধ্যে পানি খায় বাম হাতে জমিনও পানি খাইলানি ভুলবশত খাইলে এমন বেড়া না তবে আমি খেয়াল করা লাগবো এই পানি উঠে আল্লাহ আমার পবিত্র হালাল দান করছেন আমি ডাইন হাতে খাইতাম বাম হাতে খাইবা না হালাল যত বস্তু আছে সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মধ্যে জমিনের মধ্যে খাইতাম বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়ে জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করতাম পৃথিবীর মধ্যে এক ব্যক্তি বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি আমার নবী ফরমায় আমার উম্মত হয় জমিনের মধ্যে বাম হাতে যে খাদ্য খায় তার নাম হইল শয়তান এর জন্য আমার বাবা হয় জমিনের মধ্যে পানি বইয়া খাইতাম এক কুল্লে জমিনে পানি খাইল না তিন কুল্লে পানি খাওয়াইল সাবের খাম এক কুল্লে পানি জমিন খাই তাদের নাম হইল জন্তু জানোয়ার এর কারণে আমার বাবা হয় জমিনের মধ্যে হালাল গ্রহণ করতাম হারামের জমিন বর্জন করে নিতাম যে ঘরের মধ্যে সত্য কি যাক এই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করলে বন্দায় শান্তি পাইতা নাই কারণ কি তা বন্দায় হারাম পয়সা দিয়া জমিনের মধ্যে খাদ্য খাইবাই তোমার দিল মুর্দ হইব এই দিল যদি মুর্দ হয়ে যায় বন্দায় ইবাদতের মধ্যে শান্তি পাইতাই না মাহরুমে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাইকে বলেন ওর নাম হইল বড়বীর সাহেব জমিনের মধ্যে যত ওলি আছে আউলিয়া কেরাম আছে সবচাইতে বড় যে ওলি সেই ওলির নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
ছোটবেলায় একদিন মার নিকটে এসো, আয়া ফরমাইল মা গো, ও মা, এখন আমি আব্দুল কাদের রেখো, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আসেনি, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আসেনি। ও বাবা আব্দুল কাদের কোন কারণে আমারে জিজ্ঞাসা করে নাই? বলে ও মা, আমি আব্দুল কাদের জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, আমার মনের মধ্যে জমিন শান্তি ভাইয়া না, হয়তো তোমার মাঝে কোনো ভুল আছে, এই ভুলের কারণে আমি আব্দুল কাদের জমিন শান্তি ভাই না। ও মা, জমিন আপনার কাছে কোনো ভুল আছে? ও বাবা আব্দুল কাদের বাইবেল সাগর মাওলাই এমন আমি অন্য খয়রবিনি ফাতিমা আর বাবা জাইলা রে এমন আমি হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঠাইনকে একদিন দজলা নদীর কিনারে রওনা দিছে। হাঁটিয়া যাওয়ার সময় দেখো নদীর মধ্যে বাসিয়া আপেল আইতেছে। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি এই আপেলটা তুলিয়া খাইলেছে। রাত্রে যখন ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার ঘরে বিছনায় গেছে, আল্লাহর ওয়ালির ঘুম লাগে না, টেনশন হয়ে যায়, মনের মধ্যে চিন্তা ঢুকলো, আমি আবু সালেহ মুসা জঙ্গি এই আপেলটা জন্য খাইলাম, সেটার মালিক তো আমি না, আরেকজন মালিক জমিনের মধ্যে আছে, সেটা আমার জন্য হালাল না হারাম, আমি জমিনের মধ্যে সেই আপেলের দাবিটা আমি ছুটাইতে লাগবে। ছুটাইছেন নি দাবি? মাথুন না, আমরা তো আপনার আর এটা নাই টাউন এলাকা, গ্রামগঞ্জ দেখা যায় মানুষ বাজার টনে যাইতে সময় খেউরের বাড়ির সাইডে দিয়ে রাস্তা থাকলে খরচর ব্যাগ তৈয়া মাথুয়া কমলা বেল হয়ে যেটা আছে কোথা নিয়ে দিনে চাকো সেইটা গাইছি করে মাথো না, মাথুন না। ও যে আপনি মাথুয়া নিয়ে হলকারে খাবার আর করায় বাকলিনো ফালাই না, দূরই ফালাই, এটা উড়া ফালাই না, কারণ দোয়া করে দি বলা সমাজ দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দান ফলাই, আপনারা টাউনের খারাপ দান ফলানি আপনার বেশি নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে যার গোটা মানুষে ভাইবা, দেশের মানুষে ভাইবা, জমিনের মানুষের দান ক্ষেত্র আলির মধ্যে বেখইয়া পড়ে নানি, হ্যাঁ আলির পড়ে নানি, পয়লা যাই দান দেখা উচিত হইল আইলগু তো নেওলা দবাই বাঠিয়া হইতা না, পয়লা গিয়া তাই রাস্তা ক্লিয়ার হচ্ছে, আরেক বেটার দান খাটিয়া লইয়া আইতরা। ও যে দান আল্লাহ এক কাটি হোক আর দুই কাটি, আপনি আপনার উগার, আপনারা উগার হই না কাটতে, ও মানে আচ্ছা আমরা এটা থই উগা, এখন তো স্ট্যান্ডার্ড উগা নাই, খাটতে কয়দিন বাদে ট্রান্সফার করার বুঝেছেন। ও যে আপনি এক কাটি দান আপনার খাতির ভিতরে ঢুকাইলা, আর 20 মন যদি আপনি ঢুকান, ও এক কাটি দানের কারণে আপনার 20 মন আপনার লাগে হারাম হয়ে গেছে। একটা দান যদি জানিয়ে বুঝি আপনি ঢুকাই যাও, এটা আপনার জন্য হারাম। ও জানি তৈলে আল্লাহর কাছে মাফ দিতাম, আল্লাহ ছাড়া মাফ দেওয়ার আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন বাইরে আপেলের দাবি ছুটানোর জন্য দজলা নদীর কিনারে যায়, সামান্য যায়, যাইতে যাইতে দেখা যায় এত সুন্দর একটা আপেলের বাগান। তার মনের মধ্যে এলো নিশ্চয় বাগানোর আপেলটা হইব, এই বাগানোর আপেলটা আমি বাগানের ভিতরে ঢুকি। যখন বাগানের ভিতরে প্রবেশ করছে, একদম কর্মচারী ছিলাম, আমি দেখিয়া বলে আমি আপেল লেবা তাইছি না, আপেলের দাবি ছুটানি তাইছি। কর্মচারী হইয়া হইলার এই খিজাত মানুষ আমার নিকটেও যখন কিনারে নাই যাওয়ার পরে দাঁড়াই আপনি খেয়ে আমার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি। বলে কোন কারণে? বলে গতকালকে এই নদীর মধ্যে বাসিয়া যার একটা আপেল আমি খাইলাম, এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, সেটা কিন্তু আমার জন্য হালাল নাই, অন্যজন মালিক আছে। আমি এখন তোকাই আইলাম বাগানের ভিতরে, নিশ্চয় এই বাগানের আপেল হইব, আমি আপেলের দাবি এখন ছুটাইতে লাগবে। কর্মচারী দেখো এত সুন্দর মানুষ হইলে আমার সাধু সাধবে,
আমার খাজো তুমি সাহায্য করো, কিছু সময় ভিতরে মালিক মিলাই দেব। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আল্লাহর বান্দার খাজের মধ্যে সাহায্য হয়, খাজের মধ্যে সাহায্য করার পরে ওই সময় মালিক যাইয়াছেন, মালিকের নিকটে লইয়া যায়। মালিকের কাছে গিয়ে কর্মচারী কইলা, ও বাবা, ও বাগানের মালিক, এমন একজন মানুষ আমার জীবনের মধ্যে এরকম মানুষ পাইছি না। হাজার হাজার আপেল বাসিয়া যায়, অন্য মানুষে খাইয়া যায়, কিন্তু আল্লাহর বান্দায় নদীর মধ্যে বাসিয়া যাওয়া আপেলটা খাওয়ার কারণে আজকে মালিক তো কানি পাইছ, আপেলের দাবি সুটানি পাইছ। ওই সময় মালিকের ফরমায়, বাবা, ও বাবা, আমার আপেলের দাবি ছাড়িয়া দিব, পয়সা লইয়া আইছনি। বলে, আমার কাছে পয়সা নাই, আমার কাছে টাকা নাই, তাহলে কিভাবে তোমার আমি মুক্তি দিব? বলে, ও বাবা, তোমার একটা আপেলের অনুমতে, আপেলের আন্দাজে এগো যা টাকা হইব, এই অনুপাতে আমি আপনার বাগানের মধ্যে খাজ কর্ম করিয়া পাঠাইব। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। এক আপেল খাওয়ার কারণে দীর্ঘদিন জমিনে খাল করেন, মালিকে মনে মনে চিন্তা করেন, এত বদহাজার যুবক, এত হালাল মানুষ, আল্লাহ মানুষ জমিনের মধ্যে নামাজও বন্ধ নাই, টাইমে খাজ কর্মের সমস্যা আছে। কয়েকদিন পরে হযরত আবু মুসা সালেহ জঙ্গি ফরমাইল, বাবা, আপনার আপেলের মূল্য পরিশোধ হয়েছে। বলে, না, আরো কয়েকদিন কিতাবের মধ্যে প্রায় 12 বছর পর্যন্ত হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার বাগানের মধ্যে খাজো নিয়োজিত আসলা। এরপর মালিকের ফরমায়, ও বাবা, এখন আমি তোমার আপেলের দাবি চালিয়ে দিব, তবে আমার একটা শর্ত হইল, যদি আমার শর্ত জমিন মানিয়ে যাও, তাহলে তোমার আপেলের দাবি আমি চালিয়ে দিব। ও বাবা, আপনার কি শর্ত? বলে, আমার শর্ত হইল, আমার একজন মেয়ে জমিনের মধ্যে আছে, আমার মেয়েরে আপনার লোকে জমিন বিবাহ দিতাম, যদি রাজি হয়ে যাও, তাহলে আপেলের দাবি আমি চালিয়ে দিলাম। মালিকর মনে হইল, আমরা তো দামান বিচারছে সময় খিলা বিচার এই দাম দর হাইবা হওয়া মানছেন না, এই দাম দর হাইবা কখান আছে, জেসিবি কখান, মধুবন 2টা হট আছে, খারাপ পাইতরা খালি মাল। এর কারণে আমার হুজুর আমার নবী ফরমান, সায়াতি জামান আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমান, আমার উম্মতের মধ্যে ওরা একটা জামানা আইবে, সায়াতি জামান আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মধ্যে ওলা একটা জামানা আইব, ওলা একটা সময় আইব, তারা জন্য 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে তারা ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল, আমার নবী ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরিয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরিয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর যারা দুনিয়ার মায়ার মধ্যে ভরে যাইবা, বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। আমার বুজুর্গান, দুনিয়ার মায়া জমিনে ত্যাগ করা লাগবো, দুনিয়ার মহব্বতের জমিনের মধ্যে বিসর্জন দিতে লাগবো। কারণ দুনিয়ার মায়া বার করিয়াছে মিশকাত শরীফের সূরা মুজাহিদের কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ কুতুবউদ্দিন খান দেখলভি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। আমার নবী ফরমান, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে, সারা গুনার কামর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। দুনিয়ার জমিনে যত বাদ কাম আছে, গুনার কাম আছে, সমস্ত গুনার কামর জড় হইল দুনিয়ার মায়া। মা বুঝা যান না? এর ফলে আমার বাবা ফল, ও যুব সমাজ মায়া, দুনিয়ার মায়া,
দুনিয়ার মহব্বত আমরা জমিন বিসর্জন দিতে লাগবো। 2 নম্বর আমার নবী ফরমায় ওয়াইহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। বান্দা জমিন খালি মাল পছন্দ করে, মালের মায়া, ধনের মায়া, খালি মাল হিসাব করবো। ওয়ায়ানসাউনাল হিসাব, বান্দা জমিন দুনিয়া যায় রে, কাল কিয়ামতের ময়দানে বান্দার সারাটা জীবনের হিসাব আল্লাহ লইবা। ওয়াইহিব্বুনাল মাল, মালের মায়া, ধনের মায়া কোন সময় বান্দায় ছাড়ে না, খালি হিসাব। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমান আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষ জমিনের মধ্যে খালি মাল জমাইব আর মাল খালি গুনতে রইব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমাইব, আদর সংখ্যা হিসাব করব, ক্যালকুলেটর লইয়া বন্ধা বলিব এই বছর আমার 10 কোটি টাকা আসলো, 2027 এর মধ্যে 15 কোটি কিলা বানাইতাম, কিন্তু বন্ধা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বন্ধা জমিনের মধ্যে দরিয়া নেই, এই মাল যেটা আছে আমার জন্য স্থায়ী না রে ভাই, এই মাল তোমার জন্য স্থায়ী নাই, তোমার জন্য স্থায়ী। এমন একটা সময় আইব, এমন একটা মুহূর্ত আইব, তোমার পকেটের মাল তুমি পকেট করে ছাড়িয়া দিতে লাগবো। এর কারণে আমার বাবা হল জমিনের দলের মায়া ছাড়ো, বন্দায় জমিনের দল হিসাব করবো, কিয়ামতের ময়দানে জীবনের হিসাব লইব বন্দায় জানে না। এর জন্য একটা দোয়া শিখাই যায়, আল্লাহর হাবিবের সদা সর্বদা জমিনে দোয়া করতা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব সামান্য সহল করিয়া বলুন সুবহানাল্লাহ। ও বাবা হল জমিনের মধ্যে নামাজ পড়িয়া, জমিনের মধ্যে নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব সামান্য সহল করিও। আমার বুজুর্গ আবু সালেম মুসাদ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার মেরে জমিনের মধ্যে বিবাহ করার কোনো অসুবিধা নাই। বাবারে কয়েকটা আইব আছে আমার মেয়ের মধ্যে, একটা আইব হইল আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে হইল অন্ধ। ও বাবা তোমার কোনো অসুবিধা আছে? ও বাবা যদি কোনো প্রবলেম থাকে আমার খাও। হযরত আবু মুসা সালে জঙ্গির মনে হইল রে, খানা হইলেও বেড়া নাই, লোড়া হইলেও বেড়া নাই, বোবা হইলেও বেড়া নাই, কিন্তু আমার আপেলের দাবি আমি জমিন ছড়াইতে লাগবে। ও যুবক সমাজ, হযরত আবু মুসা সালে জঙ্গির লোকের যখন বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে দেওয়া হইল, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। যখন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার করে দেখা যায় এত সুন্দর একজন মহিলা, এই তো কথাবার্তা করতে পারেন, বুকবা নাই, এই হাঁটিতে পারেন, লেংড়া নাই, চৌকে দেখলেন কোনো ধরনের অসুবিধা নাই। একটা চিন্তার মধ্যে ভরে রয়েছে, পরের দিন ফরমেন, ও বাবা আপনি কইলেন আপনার মেয়ে দুনিয়া জমিন বুবা, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে লোড়া লেংড়া। ওই সময় বাবাই ফরমাইন, বাবা রে আমার মেয়েও কারণে আমি অন্ধ হইলাম, আমার মেয়ে জীবনে এই 2টা চক্ষু দিয়া কোন বেদনা মানুষের ভাই চাইছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়ে অন্ধ, অন্ধ জীবনে কোনদিন কোন বেদনা মানুষের ভাই চাইছে না। ও হইতে সময় আমি দেখিয়া আবু কত বদিন ভরি রয়েছে, জল পরে এটা হইলেও তো গুসা করবা। ও আমরা যেতাম এটা ওয়াজে হইতো বিদায় রে ভাই, বেঠা লোকে বেঠা লোকে তাই লইয়া আইছে কুয়া মারিত সপ্তাহের মায়ে হইতা বহুত দোয়া করি, আল্লাহ এবার রেশমার এক বেঠা দিছিলাম তো বালা 3 দিন লইয়া গিয়া আছে মেলা। আসিও না তাদের গুসা খারাপ পাইবাই আপনারা, এটা জ্বালায় জ্বলিয়া মাথা লাগে। এখন হাইলা খান দিয়ে গেছে আরেক জল পরে। ধন্যবাদ দিই আমি হাইলা খান দিয়ে মানুষ, ও শিল্পবাসী মানুষ, আপনার কাছে আমার অনুরোধ হইল
ততদিন আমি ফেসবুকের মধ্যে দেখলাম হাইলাকান্দি সচেতন মহল মেলার মধ্যে গিয়া হয়েছে এই ধরনের লেনটা নাচানাচি চলবে না। ধন্যবাদ দিলাম। এর কারণে আমার বুজুর্গগণ, আমার বাবা যে এলাকার মধ্যে গুনাহ কাম সংঘটিত হয় সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না। এই এলাকার মধ্যে আল্লাহর গজব বরকত নাযিল হয় না। নাউযুবিল্লাহ। আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও বাবা, তোমার মেয়ে জমিনের মধ্যে অন্ধ নাই বলে বাবা রে, আমার মেয়ে জমিনের মধ্যে কোনদিন গোটা চক্ষু দিয়া কোন দেখে না মানুষ চাইছে না। এর কারণে আমার বাবা আমার সমস্ত চোখে আল্লাহ দরবারে ওখান দিব, কিন্তু তিনটা চক্ষু আছে রে, তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখ হারাম হইয়া দিলেন। সুবহানাল্লাহ। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে ওখান দিব, কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখ হারাম হইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিনটা চক্ষু কোন তিনটা চক্ষু হইল? আল্লাহর হাবিবে ফরমায়, এর মধ্যে একটা চক্ষু আছে রে, যে চোখে জীবনে কোনদিন কোন বেজ্ঞান মানুষের বাঁচাইছে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা আমার নবী ফরমায়, মান বাজা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায়, যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় খান দিবা, আল্লাহর বন্দা বান্দি খান দিবা, চক্ষু তনে জোর ধরাইয়া জলবাই রইব, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখ আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাবা, আপনার মেয়ে জমিনের মধ্যে তো লেংলা নাই। বাবা ফরমান, বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংলা নাই। আমার কারণে আমি বাবা শুনিলাম, আমার মেয়ে জীবনে কোনদিন পাওয়ার উপর বড় করিয়া হাঁটিয়া কোন বেজ্ঞান মানুষের সামনে বাইরে হইছে না। এর কারণে আমি বাবা কইলাম, আমার মেয়ে জমিনের মধ্যে লেংলা। আমার মেয়ে বাবা অরিজিনাল ভাবে বাবা, আমার মেয়ের কারণে দোয়া করিলাম, আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেজ্ঞান মানুষের লোকে কথাবার্তা করছে না। এর কারণে আমি বাবা কইলাম, আমার মেয়ে জমিনের মধ্যে বাবা। এর কারণে আমার বুজুর্গগণ, ওই মহিলা ভাই, এর নাম হইল উম্মুল খায়ের। উম্মুল খায়ের বিবি ফাতিমা, এনার ঘর আল্লাহ জমিনের মধ্যে যে সন্তান দিছে, এই সাধারণ কোন সন্তান নাই। মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার কাছে নিবেদন করেন, মা গো, তোমার মাঝে, তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে নি? তোমার জীবনের মধ্যে কোন ভুল আছে নি? অতীতের জীবন বিচারিয়া চাও, তোকাইয়া দেখো। বলে, বাবা রে, ও বাবা আব্দুল কাদের, আমি মার জীবনের মধ্যে কোনো ভুল নাই, আমি মার জীবনের মধ্যে কোনো ভুল নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, মা, আমি আব্দুল কাদের এখনো ছোট, জমিনের মধ্যে গুনাহ করার সময় নাই। আমার এই ধরনের প্রবলেম কোন কারণে, মা গো, আপনি ধীরে ধীরে তুকাও, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আসেনি।
উম্মুল খায়ের বিবি ফাতিমা জমিনের মধ্যে চিন্তা করেন, হঠাৎ মনের মধ্যে ভরলো, ওই সময় কইলা, ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে আমি একটা মাইবুল তো গাইয়া ভাইলাম কোন বল। ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে একটা অন্যায় কাম করছিলাম, জমিনের মধ্যে বিনা পারমিশনে বেলা ইজাজতে কাম করছিলাম, হয়তো সেই ভুলের কারণে তোমার আল্লাহ করে নিদ্রা তোমার জমিনের মধ্যে কোন ভুল করলাম। বলে বাবা আব্দুল কাদের, আমার প্রতিবেশী একজন মহিলা একটা গাইয়া গের বোতল আনিয়া দিসলা, আমার নথি হিসাবে রাখলা, এই সরিয়া গেছে, আমি খাওয়ার জন্য নাই, লুকাইবার জন্য নাই, শুধুমাত্র গাইয়া গি কোন জিনিস উপলব্ধি করার জন্য। ও বাবা আব্দুল কাদের, আমি বেলাই জানতে এই গাইয়াগির ভূতলের ফেলাটা করলাম, বাবা জমিনও খাইছি না, আমি সরাইছি না, আমার মতো খেয়ানত করছি না, ও ভুল করলাম, সামান্য ফেলা নাকের মধ্যে দাঁড়িয়ে টান মারলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা তখন আমি আপনার গর্বের মধ্যে ছিলাম, আপনার শাশুর লোকে আমার শ্বাস হয়ে গেছে, আপনার এই বলের কারণে আমি আব্দুল কাদের হলে ফ্যাক্টরি যার গো মা, ও মা তোমার কাছে অনুরোধ করিয়া আপনি জমিন তৈরি করিও না, আপনি জমিনের মধ্যে তওবা করিলাম, আল্লাহর দরবারে মাফি চাইলাম, নতুবা আমি আব্দুল কাদের অসুবিধা হয়ে যাইব। এইভাবে যদি হয় সামান্য ভুল করার কারণে সন্তানের জমিনে এফেক্ট হইতে পারে, আর জমিনের মধ্যে সদা সর্বদা হারাম জিনিস জমিন খাইয়া যাইয়া, এই হারাম যদি জমিন খাইলা গোটা বডি তোমার জন্য হারাম হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফত অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা একে অন্যর সম্পদ অন্যায়ভাবে খাইও না, বাইনাকুম বিল বাতিল। ও ইমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে কি হরফ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা জমিনের মধ্যে একে অন্যর সম্পদ অন্যায়ভাবে জমিনের মধ্যে খাইও না। বর্তমান জমানার মধ্যে ভাইয়ে বলির হক জমিনে মারিয়া খায়, আপন ভাই হক জমিনের মধ্যে মারিয়া খান না, আপন ভাই হকরে মারিয়া খাই, অন্যর কথা দূরে ছাড়িয়া দেও। শিয়ান যদি ভাই থাকে, আল্লাহ ভাই যত ধন সম্পদ আছে সমস্ত ভাইয়ে গ্রাস করিলাম। এর কারণে আমার বাবা হল, ও আমার বাবা হল, আমার জীবন ভাইয়েন্দি জমিনের মধ্যে ধনের জন্য মালের জন্য মানুষের 1 ইঞ্চি জমিন কোন সময় দাবিয়া নিও না। প্রায় জায়গায় দেখা যায় জমি সংক্রান্ত জমি নিয়ে বিবাদ করিয়া মানুষ মারা যায় নানি। যুবক সমাজ বাইরে আমার বাবা খবর, কয়েকদিন আগে আপনারা দেখছেন আপনার এলাকার মধ্যে শিলচর সোনাই সমষ্টির মধ্যে 2 গুরু মানুষে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে একজন স্কুল ছাত্রীদের জায়গার মধ্যে মার্ডার করে দিয়েছে সামান্য জমির কারণে। এর কারণে আমার বাবা হল হারাম বলে অন্যায়ভাবে যদি কোনো মানুষের 1 ইঞ্চি আইন টেলিলায় বন্ধা দুনিয়া তুমি বিদায় নিবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার মধ্যে একটা নাই, 2টা নাই, আল্লাহ 7টা জমিন বাঁধিয়ে দেয়া হইবা বন্দারে। আই হাসরের ময়দান এই 7টা জমিন লইয়া চলিয়া যা পারবনি। এখানে এনআরসি যদি সারা বায়োডাটা বিচার সারা তুল ক্ষমতাই মনে ডুলাইতো বাঁচলা। এবার ভাবনে আমার বাবা হল অন্যায়ভাবে কোন মানুষের সম্পদ খাইও না, অন্যায়ভাবে কোন মানুষের ধন সম্পদের উপরে আঘাত করিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। জমিন জমিন করিও না। আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আন আবি
هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের মানুষের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। নাম্বার 1 হইল আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবে এই মজলুমের দুয়ারে আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দিবে না। আমার বাবা হলো মজলুম খায় ওইয়ায় বড় যদি কোন মানুষে জমিনের মধ্যে কোন মানুষের জুলুম অত্যাচার করে যায় যাইনে জমিনে জুলুম করবায় এর নাম হইল জালিম, আর জানে জমিনে জুলুম অত্যাচার করবায় এর নাম হইল মজলুম। আল্লাহর হাবিব ফরমান দাওয়াতুল মাজলুম, যদি কোন মজলুমে 24 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে হাত তুলে দেয়া করে আয় আল্লাহ এই মধুরবন এলাকার মধ্যে আমার মতন দুর্বল কোন মানুষ নাই, আয় আল্লাহ তোমার তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূল নারে রিসালাত, ইয়া রাসূল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মাশউক আহমদ সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমাতেরি নবী আমরা বরকতেরি খাজিনা যার কদমে দুলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বাবা হল অন্যায়ভাবে জমিনের মধ্যে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দায় যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দিতা নাই। সবাই বল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা দাওয়াতি মেহমান বড় উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন হাসান জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মাশউক আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন, আর আপনারা নির্ধারিত টাইম শেষ হয়ে যায়। আমি দুঃখিত আর সময় দেওয়া গেল না। আমার যে বিষয়গুলা দিছিলাম আবার হয়েছে একটা, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আগে দিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আর এই বিষয়গুলো আমি কিছু খোলা ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত্রতার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে। কুল্লু বনি আদমা খাত্তাউ ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। মানুষ মাত্র একটা না একটা ভুল, আবার ভুলের বাধা যদি বন্ধ সংশোধন করে যায় এই মানুষ আল্লাহর কাছে বড় বালা বলিয়া গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার অজানিত হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ সিফায় মাফ দিতা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি আপনার লোকে দোয়া করব। মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين.
আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকা যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ যেগুলো আয়াতে আছেন নেকাতে তৈবারান ফরমাও রব্বুল আলামিন। মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দী হলে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে চায়। আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া ফেরত সাহায্য হন ভরিলাও রব্বুল আলামিন। আমরা খারাপ ভুল গাড়ি আপনি মৌলা বুধবারে সুখাই দেও। অভাবী অভাবের দূর ফরমাও। বেরোজগার হলে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারে তামাম বেমারের শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের মায়ের বাবারে আপনি মৌলানা করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর আওলা ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়ে তৈবারান ফরমাও। আমরা রুস্তার হল পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম আছেন, দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ আউলিয়া কিরাম গণ রসিলে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে কইয়া পাই ভাই রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শুনে আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে এটার জীবনে আপনি মওলা বরবাদ করিও না রব্বুল আলামিন। আমাদের বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আপনি হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার হাওলা কোরআন কবিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছা তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলের সামনে আলোচনা কোরআন কবুল ফরমাও। আমরা প্রত্যেকেই তার উপর নেক আমল করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যারা গেছেন না জীবনের মধ্যে একবার যাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমার অনেক ভাই বোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতেছেন আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ সামনে পরীক্ষা মৌসুমাত প্রত্যেকরে আপনি মওলায় কামিয়াবি নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া